তাদের প্রতি অনুরোধ আপনি একটু সাবধানে গাড়ি চালাবেন, যাতে এই যে ভাঙ্গা আমি দেখলাম। আসসালামু আলাইকুম। বৈজাখালী গেট থেকে বৈজাখালী বাজার পর্যন্ত রাস্তাটি খুবই নাজেহাল অবস্থা ছিল। বিএনপি নেতাকর্মী এবং সিএনজি চালক ভাইয়েরা, অটো রিকশা চালক ভাইদের সহযোগিতায় এই রাস্তাটি মেরামত করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক ছোট ভাই জিয়াউলের অনুরোধে একটা সাক্ষাৎকার দিয়ে আসলাম। দীর্ঘদিন আমাদের উকিচর ইউনিয়নের কাপ্তার রোডের বৈজাখালী গেট থেকে বৈজাখালী বাজার, এই রোডটা আসলে এই রোড দিয়ে শুধু আমাদের উকিচর ইউনিয়নের গাড়ি না, পুরা উত্তর রাজনের উপজেলার অনেক গাড়ি এই রোড দিয়ে যাওয়া আসা করে। তার মধ্যে আর 2-3টা ইউনিয়ন, 4টা ইউনিয়নের গাড়ি এই রোড দিয়ে চলাফেরা করে। দীর্ঘদিন এই রোডটা বিভিন্ন জায়গায় ভাঙ্গা ক্ষত হওয়ার কারণে গাড়ি চলাচলের অনেকটা অসুবিধার সম্মুখীন হয়। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এই বৈজাখালী গেট সিএনজি সমিতির ড্রাইভার ভাইয়েরা এবং মোটর রিক্সা সমিতির ড্রাইভার ভাইদের সহযোগিতায় আমি সাহস করে এই কাজে উদ্যোগ নিয়েছি এবং আমাদের বৈজাখালী বাজারের বিভিন্ন সদাগরের আর্থিক সহযোগিতা আমাকে কাজ করতে আমাকে সহযোগিতা করেছে। এর জন্য ধন্যবাদ সবাইকে। আমি জাস্ট উদ্যোগটা নিয়েছি সাহস করে, এবং আমাকে সবাই সহযোগিতা করার কারণে আজকে আমি কাজটা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। এখন এই কাজটার যা সুবিধা ভোগ আমরা এলাকাবাসী এবং আমাদের রাউজানের বিভিন্ন এলাকার লোকজন এটাকে সুবিধা ভোগ করতে পারবে। আমিও এই ধরনের কাজ আরো যদি থাকে এলাকার বা বিভিন্ন এলাকায়, জাস্ট একটু সাহস করে দাঁড়ান, কাজগুলো হয়ে যাবে। আমাদের কেউ না কেউ একজনকে এসে একটু দাঁড়াতে হবে, বাকি সবাই দেওয়ার জন্য লোকের অভাব নাই। আমি যে এই যে সেমিট অনেক লোক আছে দেওয়ার জন্য, এবং আবার জন্য জানাই আমাদের যে ভাইগুলা রাত্রে পরিশ্রম করে এই কাজগুলো বিনা শ্রমে কাজগুলো তারা করেছে। আর যারা এই রুট দিয়ে আপাতত আজকে 1-2 দিন বা যারা চলাফেরা করবেন, তাদের প্রতি অনুরোধ আপনি একটু সাবধানে গাড়ি চালাবেন, যাতে এই যে ভাঙ্গা আমি দেখলাম এদিকে 1 লেন গাড়ি আছে, 1 লেন চলবে, ঠিক আছে? একটু দাঁড়াবেন, 1 মিনিট দাঁড়াবেন, গাড়ি সাইড দিবেন। কেউ যদি আমরা এদিকে ঢুকাই দিই, তাহলে রোড যে এই যে পরিশ্রমটা বিতে যাবে। সবাই একটু সচেতন হবেন, যাতে আমাদের রোডগুলো কি একটু শক্ত হওয়ার জন্য সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এভাবে যদি সবাই এগিয়ে আসেন, তাহলে আপনার দেশ, রাষ্ট্র, সোসাইটি সবকিছু এগিয়ে যাবে। সো যারা এই কাজে শারীরিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আপনাদের এমন একটি মহৎ উদ্যোগকে। আমি আশা রাখবো ভবিষ্যতে সবাই সহযোগিতা করবেন দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।